আজ আমরা জানব সেই মহান নবী হজরত মুসা আলাইহিস সালামের গল্প, যিনি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক শক্তি নিয়ে এসেছিলেন। এই গল্পে আছে ঈমান, সাহস, ধৈর্য আর আল্লাহর উপর নির্ভরতার অসাধারণ দৃষ্টান্ত। মিশরের এক শক্তিশালী রাজা ছিল ফিরাউন। সে নিজেকে রব্বুল আলামিন দাবি করত। সে বলতো, আমি তোমাদের প্রভু। সূরা নাজিয়াতে আয়াত ২৪-এ এর উল্লেখ আছে। সে মানুষকে জুলুম করত, বিশেষ করে বনি ইসরায়েল জাতির ওপর। তখন আল্লাহ পাক হজরত মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। তাকে আদেশ করলেন, তুমি ফিরে যাও ফিরাউনের কাছে এবং বলো সে যেন আল্লাহকে মানে বনি ইসরায়েলকে মুক্তি দেয়। সূরা তহা আয়াত ৪৭। মুসা আলাইহিস সালাম ভয়ে বললেন, হে আল্লাহ, আমি তো তাদের একজনকে হত্যা করেছি, ওরা আমায় মেরে ফেলবে না তো? আল্লাহ বললেন, তোমার ভাই হারুনকে সঙ্গে নিয়ে যাও, আমি দুজনের মুখে ভাষা দেব, ভয় পেও না, আমি তোমাদের সঙ্গে আছি। সূরা কাসাস আয়াত ৩৩-৩৫। মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম ফিরাউনের দরবারে এলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আল্লাহর একত্ব স্বীকার করো এবং তার রাস্তা ধরো। হে মুসা, তুই তো আমার রাজ্যেই মানুষ হয়েছিস, তুই কি এখন আমায় উপদেশ দিবি? তারপর ফিরাউন বলল, তুই যদি আল্লাহর কোনো নিদর্শন আনতে পারিস তাহলে দেখা। মুসা আলাইহিস সালাম তখন লাঠি মাটিতে ফেললেন আর সঙ্গে সঙ্গে তা বিশাল সাপে পরিণত হল। তিনি হাত বের করলেন, যা ছিল আলোকোজ্জ্বল। সূরা তহা আয়াত ২০-২২। ফিরাউন ভয় পেয়ে গেল, কিন্তু সে বলল, এ তো জাদু। আমি আমার দরবারের শ্রেষ্ঠ জাদুকরদের ডাকছি। সেই দিন এক বিশাল প্রতিযোগিতা হল। মিশরের নামকরা জাদুকরেরা রশি ও লাঠি ছুঁড়ে ফেলল, যা সাপের মতো নড়াচড়া করতে লাগল। তখন আল্লাহর আদেশে মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেললেন, আর তা অন্য সবকিছু গিলে ফেলল। সূরা আরাফ আয়াত ১১৭-১১৮। সব জাদুকর তখন সিজদায় পড়ে গেল। তারা বলে উঠল, আমরা মুসা ও হারুনের প্রভুতে ঈমান এনেছি। ফিরাউন রেগে গিয়ে বলল, আমি তোমাদের হাত পা কেটে দিচ্ছি। কিন্তু ঈমানদাররা বলল, তুমি যা ইচ্ছা করো, আমাদের ঈমান তুমি কেড়ে নিতে পারবে না, আমাদের প্রভু তো আল্লাহ। তারপর মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে পালিয়ে গেলেন। আল্লাহ তার জন্য নদীকে দ্বিখণ্ডিত করে দিলেন। এক অলৌকিক পথ তৈরি হল, শুকনো রাস্তা। মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা সেই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। সূরা শুআরা আয়াত ৬৩-৬৬। ফিরাউন ও তার সৈন্যরা পেছন পেছন এল। তখন আল্লাহ সমুদ্রকে আবার এক করে দিলেন। ফিরাউন ও তার সৈন্য সবাই ডুবে গেল। মৃত্যুর সময় সে বলল, আমি বিশ্বাস করি মুসা খোদাই মহান, আমি তার প্রতি ঈমান আনছি। কিন্তু তখন আর তা কবুল হল না। সূরা ইউনুস আয়াত ৯০-৯২। এই গল্প আমাদের কি শিক্ষা দেয়? উপসংহার: ১. অন্যায় যতই শক্তিশালী হোক, আল্লাহর সাহায্যে সত্য জয়ী হয়। ২. আল্লাহর উপর ভরসা করলে তিনি বিপদে সাহায্য করেন। ৩. যিনি নিজেকে প্রভু দাবি করেন তার পরিণতি ফিরাউনের মতোই হয়। ৪. ঈমানদাররা কখনো ভয় পায় না।